রওনা হয়েছি সারা রিসোর্টের উদ্দেশ্যে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে অনেক সুন্দর, সেদিন রাস্তাঘাট ফাঁকাও ছিল। সুমন প্রথম আমাদের এত দূর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বসে আছি, আমরা একসাথে কফি খেতে যাবো। এই মোড়টা আমাদের নিয়ে যাবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে কিছু দূর কাপাসের দিকে কিছু দূর গেলেই ডান পাশের বড় একটা সাইনবোর্ড করবে সারা রিসোর্টের, সেটা দিয়ে প্রবেশ করে যেতে হবে। জুলাই মাসের শেষে প্রচণ্ড গরম পড়েছিল, গাড়ির ভিতরেও গরম লাগছিল আমাদের। আমরা যাচ্ছি তিনটা গাড়ি নিয়ে। প্রথম গাড়িতে আছে মারুফ তার পরিবার, তারপরের গাড়িতে আছে হলো জীবন ও তার পরিবার, আর এই গাড়িতে মানে সুমনের গাড়িতে আছে আমি ও আমার পরিবার। গুগল ম্যাপ অনুসরণ করতে যেয়ে ভুল রাস্তায় প্রবেশ করেছি, তখনও সেটা বুঝি নেই। একটু সামনে যেয়ে গাড়িটা উল্টো ঘুরিয়ে আসতে হবে। সুমন বারবার বলতেছিল যে সারার একটা সুন্দর বড় সাইনবোর্ড দেওয়া আছে, সেটা ফলো করতে, কিন্তু আমরা এলাকাবাসী গুগল ম্যাপ দেখে প্রবেশ করেছিলাম এই রাস্তা। এই রাস্তা দিয়েও যাওয়া যাবে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ। অবশেষে আমরা চলে এসেছি সারা রিসোর্ট। 700 মিটার। এক মিনিটও নাই। চলে এলাম সারা রিসোর্ট। প্রকৃতি ঘেরা সুন্দর নিরিবিলি পরিবেশ দেখে প্রথমেই মুগ্ধ হচ্ছিলাম। এই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিসোর্টের রিসিপশনটা ছিল একেবারেই জঘন্য। শীতলীকরণের কোনো ব্যবস্থাই ছিল না, মানে সেন্ট্রাল এসি ছিল না। তাছাড়া যে কুলারগুলো রাখা ছিল বড় বড়, সেগুলোর সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তারা আমাদের জন্য কুলারগুলো ছেড়ে রাখেনি। মানে মনে হলো সেলফ সার্ভিসগুলো কুলারের বেলাও প্রযোজ্য, মানে আমাদের নিজেদের কুলারগুলো নিজেরাই ছেড়ে বলতো। প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল, তবু 2টার আগে আমি আমার রুমটা পাইনি। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রওনা হয়েছি এখন নিজেদের রুমের উদ্দেশ্যে। তোমার জন্য ওয়েট করছিলাম। করো। আঙ্কেল সাথে থাকো, আর তুমি দিয়ে দাও ওদেরকে। না না দিয়ে দাও। রিসেপশন থেকে ওয়াটার লজ পর্যন্ত আমাদের পুরো জার্নিটা এখন দেখতে। আমাদের রুম নেওয়া নিয়ে বিশাল একটা সমস্যা হয়ে গিয়েছিল। আমরা বুকিং দিয়েছিলাম রাজা টাওয়ারে, 13,500 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম 3 বেলা বুফে সহ।
যাওয়ার ঠিক আগের দিন সারা রিসোর্ট থেকে আমাদের জানানো হলো যে আমরা সেই রাজা টাওয়ারের রুমটা পাচ্ছি না, রাজা টাওয়ারে নাকি কী সমস্যা। এটার জন্য আমাদের পরিবারের সবাই ক্ষেপে গেল, যাব না এবার সারা রিসোর্ট, পরের বার যাব। কিন্তু তখন দেশের অবস্থা বেশ খারাপ, ছাত্র আন্দোলন চলছে, তো বুকিংটা আর ক্যান্সেল করতে চাইনি, তাই আমরা ওয়াটার লজেই রাজি হয়ে গেলাম। তো যেতে যেতে আমাদের সেই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল, যেটা মারুফ খুব মজা করে বলেছে, সবাই অনেক হাসাহাসি করেছে। স্মৃতিটা হলো এমন যে আমরা গত দুই বছর আগে খুলনা গিয়েছিলাম। খুলনা যে রাতে 3:30টায় পৌঁছে গিয়েছিলাম, তারপরে একটা ভালো রুমের জন্য মানে কম টাকায় আমরা থাকবো 5 ঘন্টার মতো, একটু ঘুমিয়ে উঠে যাব, এটার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম। রাত 3:30 থেকে খুঁজতে খুঁজতে সেটা 6:30 বেজে গিয়েছিল। আমরা একটা ভালো শীতলীকরণের রুম বা হিমশীতল রুম পাচ্ছিলাম না, ভালো এসিওয়ালা রুম পাচ্ছিলাম না। তো সেটার কথাই মারুফ বারবার বলতেছিল যে 3 ঘন্টা ঘুরেও ভালো রুম পাইনি। তো এই করে সবাই আমাদের পরিবার বেশ হাসাহাসি করতেছিল। তো এবার সারা রিসোর্টের সৌন্দর্যে চলে আসি। যতক্ষণ আমরা ওয়াটার লজে পৌঁছছিলাম 2 থেকে 2.5 মিনিট লেগেছিল, তখন থেকেই মুগ্ধতা ছড়াতে শুরু করলো। এত ভালো লাগছিল ছায়াঘেরা পরিবেশ দিয়ে চলতে, সেটা আর কোনো ধারাভাষ্যে বর্ণনা করা যাবে না। আমাদের ফ্যামিলি প্রথম রিসেপশনে যেরকম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা এই ছোট্ট জার্নিতেই পুষিয়ে দিল। তারপরে আরও মুগ্ধতা তো আছেই। হ্যাঁ, খেলতে পারবো? হ্যালো হ্যালো ওটা লজ, এটা এখন দেবে না। তুলি, এখন তুলিস না, ফ্রেশ হয়ে পরে। সেদিনের আড্ডাতে অন্য কোনো টপিকে আসছিলই না। ছাত্রদের বিক্ষোভ, কোটা আন্দোলন, সরকারের পরিস্থিতি নিয়ে কথাবার্তা হচ্ছিল। ওয়াটার লজের পাশেই রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্টটি বেশ সুন্দর, লেকের ঠিক পারে। এখানে জম্পেশ আড্ডা করার একটা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু শ্রাবণের এই প্রচণ্ড গরমে আমরা কোনো আড্ডাই করতে পারিনি, সারাক্ষণ ঘরে এসি ছেড়েই বসেছিলাম।
বলো। এদিক দিয়ে আমরা লেক সুহানটা আমার খুব পছন্দ, আমরা লেক সুহানের দিকে চলে যাব। গরমে ঘামতেছি। আমাদের রুমটা ঠিক 2টার সময় রেডি হলো, 2:45 রেডি হয়েছে। এই যে যাবো আমরা এখন রুমে। চলো আমাদের রুমটা দেখা যাবে। এই যে এটা হলো আমাদের রুম, এই কোণারটা। তাই আমাদের রুমটা দেখা যেত হাত দিয়ে, কোনটা আমাদের রুম? এই কোণারটা, এটা। হ্যাঁ, আমরা এখন রুমে যাচ্ছি, চলো। এটা হলো আমাদের রুমের এন্ট্রেন্স। এন্ট্রেন্সের পর এই পাশেরটা হলো ওয়াশরুম, আর এই পাশেরটা হলো একটা আলমারি। রাইফ তার বই নিয়ে এসেছে, সে নাকি আমাদের বই পড়ে শোনাবে, যদিও একটা বিউটিফুল জিনিস, পানি যাচ্ছে রুম থেকে। একটা পানি দেখা সুন্দর, রুম থেকেই দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো জিনিস হলো ব্যালকনি, চমৎকার একটা ব্যালকনি। বের হলেই আচ্ছা, অনেক ক্ষুধা পেয়েছিল। সেদিনের লাঞ্চের বুফে কী কী আইটেম ছিল সেগুলো আপনাদের একে একে দেখাচ্ছি। My favorite bread and butter. খাবার নিয়ে বসেছি। এটা আমার প্রথম প্লেট। সালাদ নিয়েছি,
হলো একটা স্যুপ নিয়েছি, দ্বিতীয় প্লেট নিয়ে বেশি চিকেন ফ্রাই, বিফের রেজালা টাইপের কিছু, ফ্রাইড রাইস, আর খাওয়া শেষ ডেজার্ট নিয়ে বসছি। সবগুলো খাবার ছিল বেশ মজা। আমি সানগ্লাস পরা। আর দেখেন আমি আমার দাদুকে হারাই দিচ্ছি। বাগি দিয়ে পুরো রিসোর্টটা আমরা এখন ঘুরে দেখবো। ফুটবল খেলো গরমে কিছুই খেলবো না, তোমরা 4 বন্ধু দেখো। বাই। প্রচন্ড গরম। ওটিং না কালকে আজকে তাই সুইমিং করবো না কেন টাইম পাবো না? টাইম পাবা না তো, ঘুরে টাইম পাবা না। 7:30টায় আজান দেয়, এর আগ পর্যন্ত করতে পারবো। হ্যাঁ হ্যাঁ বলো, রাখো আমাকে। কতক্ষণ লাগবে? আর 5 মিনিট। ও তারপর তো বোটিং করতেই পারবো তাহলে। এখন তো গরম, বোটিং একটু পরে করি। করো কিন্তু সন্ধ্যার আগেই করবো, আজকে করবো। কোনটা করা যায় বলেন তো? লং? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, 4 জনেরটাই করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা 4 জনের সেটা কত বললেন? 4 জন যেটা? হ্যাঁ হ্যাঁ 300 টাকা। হ্যাঁ ওটা করি। এই যে মাথা এই যে ট্যাক্স গুলোর জন্য এটা কি? বাংলা। সুইমিং করবো না? করবো। সন্ধ্যায় বাবা। প্রচন্ড গরম ছিল সেদিন, বোটিং করার কোনো না না প্রশ্নই না, ওঠে না। বোটিং এ যাই, বোটিং এর কাছে যাই। আমি যখন এই হ্যাঁ, ভয়েস প্যাডেল বোটিং ওখানে যাই। তখন বাইরে ঘূর্ণিঝড় টানার পরে বৃষ্টি হচ্ছে, শীতলতা। যদি এই শীতল ওয়েদারটা যদি আমরা সেখানে পেতাম, কি মজাটাই না করতে পারতাম। সাম্পানের কাছে। হ্যাঁ করবো। কইরো। চলে এসেছি আমার পছন্দের লেক সুহানে। এই লেকটি আমার খুবই পছন্দের। হাউসটা কিসে? ও মারুফ করে। কি করতেছো তুমি? ভিডিও? হ্যাঁ নাও। মোবাইলই খেয়ে ফেলবি। এই ডাল ও মাথার মধ্যে। আর ওইটা নতুন বাড়িছে না? কচি হয়ে গেছে। ওর মাথারটা দেখ। কচি। খাওয়াই ফেলছে, আর খাইতেও চায় না। ওরা বুঝে শুনে খায়। সারাদিনে দৌড়াদৌড়ি জার্নিতে রাইফ প্রচণ্ড টায়ার্ড, রেস্টুরেন্টে ঢুকেই ঘুমিয়ে পড়েছিল। লাইভ মিউজিকের পাশাপাশি আমরা বুফে ডিনারটি এনজয় করতে শুরু করেছি। একে একে আপনারা সে ডিনার কী কী আইটেম ছিল সেগুলো দেখে নিন।
শুভ সকাল।
বেড়ানো মোটামুটি শেষ। সকালবেলা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসলাম। এবার আমরা বুফে ব্রেকফাস্ট চলে যাচ্ছি। খাবার এদের ভালো, কালেকশন ভালো। প্যালেসে এত খাবার নেই না? প্যালেসের খাবার এত মজা না, খাবার মজা। আবার এখানে বসে প্ল্যান সাঁতার সুইমিং করছি না, রাতে ঘুমাই নেবে, সারাদিন তো যাক না। চিজ অমলেট না? আর মাত্র কয়েক ঘন্টা পরে আমরা চেক আউট করবো। শেষবারের মতো রিসোর্টটা একটা চক্কর দিচ্ছি। আমি কালকে এসেছিলাম, অনেক দেরি হচ্ছে আসতে। এসে আমি অনেকক্ষণ সুইমিং করেছি, আমার অবস্থা অনেক খারাপ হয়েছে। তারপরে কি হয়েছে, বলো। তারপরে হচ্ছে এই রিসোর্টটার নাম কি? সারা রিসোর্ট। তুমি কোথায় উঠেছিলে, কোন রুমটা দেখাই দাও। আমার রুম ও যে দেখা যায়। ওই যে ওগুলো। ওকে, চলো এবার হাঁটি। স্পিকার থেকে মিউজিক আসতেছে, রিল্যাক্সেশন মিউজিক, রিল্যাক্স। চলো। ডু নট ব্রেক টিস। চলো সেতুতে উঠি। কোথায়? বাকি ডাকিনি এখনো, মারুফ চাচু রেডি হয়নি। ব্রিজটা সুন্দর, যাও যে ছবি তুলি আমরা। আসো। বাবা এখন চল রুমে যাই। সারা রিসোর্টকে বিদায় জানাচ্ছি। মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল, তবে এখন আমরা বাসায় ফিরছি না। মারুফের জন্য, মারুফের যে কোম্পানির যে ফার্ম হাউস আছে সেখানে যাচ্ছি। দুপুরে লাঞ্চটা সেখানে করবো। মিল্কশেক, সুইমিং পুল, জাকুজি কোথায়? কাপড়ের এই করবে কেসের খাবার, ফোনের খাবার। আজ আর ভিডিও হবে না। খাওয়া দাওয়া হলো মারুফের ছোট্ট একটি বাড়িতে। জানি না বাসায় সবকিছু ঠিক মতো পৌঁছতে পারবো কিনা। গাজীপুরের হোতাপাড়া থেকে আমাদের ভ্রমণের সমাপ্তি টানছে। বিশাল ব্লকটির সাথে থাকার জন্য আপনাদের অনেক। আমরা নিরাপদে বাসায় পৌঁছতে পেরেছিলাম। খুব সুন্দর একটা দিন কাটিয়ে আসলাম সারা রিসোর্টে।
আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ। বেড়াতে আসি এই একটা কারণেই, প্রকৃতির সাথে নিরিবিলিতে একান্তে কিছু সময় কাটানো যায়। এই যে আমি এত সুন্দর একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জংলার পথ দিয়ে হেঁটে যাচ্ছি। সুন্দর টিপটাপ পরিবেশ, পথটা ভাঙা টাইলস দিয়ে মারানো। সমস্যা একটাই, গরম লাগে, বেশ গরম লাগে। এই যে বাঁশবাগান, বাবু ভাই, আলিফ, জাহিদ এরা বাঁশবাগানের ব্যবহার করে কত কত গল্প বলেছে, ফেতেছে। বাঁশবাগান কিছুই না, গ্রেট ওয়াক টু মাই ওয়াটার লজ রুম। ওয়াটার লজের ঠিক সামনেই রয়েছে একটি পদ্মবিল, এত সুন্দর করে লাইটিং করা, চমৎকার। ওই লাল বিল্ডিংটা হলো ওই রাজা টাওয়ার, আর এটা হলো ওয়াটার লজ। পাঁচশো 11 নম্বর রুম। তে এসি চলছে। ঘরে একবেলার খাবার আছে, আরো খাবার চলে আসবে। স্পিকার চলতেছে, এসি চালু হয়ে গেল। এই হলো এক রাতের রাজ্য, বেশ ভালোই লাগে। এখন চলে গেছে দুর্দান্ত বারান্দায়। বারান্দাটা লাইট জ্বললে খুব ভালো লাগতো। ওয়াটার লজ, এই যে ওয়াটার, একদম কর্নারের রুম। এই তো